বাংলাদেশের অর্থনৈতিক ফোকাস হচ্ছে ম্যানুফ্যাকচারিং, মিল ফ্যাক্টরি করো, আর এর মধ্যে চাকরি যা হবে হবে, আর এগ্রিকালচারে যারা করবে তাদের কিছু কাজ আছে। কিন্তু তার বাইরে বাংলাদেশের যে গোষ্ঠীগুলোকে অর্থনীতির বাইরে রয়ে গেছে, আমরা এদের এই এরিয়াগুলোকে এক্সপ্লোর করিনি। এই জন্য আমরা এটার ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিটাকে তত সিরিয়াসলি নিচ্ছি। কারণ বাংলাদেশের জনসংখ্যার বিরাট জনসংখ্যা আছে যারা গ্রামে গঞ্জে, আমি যেটা বললাম যে আর্টিজেন্স, কামার কুমার যারা আছে, তারা কিন্তু তারা যুগে যুগে বংশ পরম্পরায় জেনারেশন আফটার জেনারেশন তাদের কাজ করছে, কিন্তু কোনো গ্র্যাজুয়েশন হচ্ছে না। ওই একই জিনিস বানাচ্ছে, একই জিনিস বিক্রি করছে, হার্ডলি দে আর মেকিং দেয়ার এন্ডস মিট। খুব কষ্ট করে এই লোকগুলো কিন্তু জীবনের কোনোদিন দেখবেন এরা কোনো গ্র্যাজুয়েট করে যার যার জায়গায় রয়ে গেছে। কিন্তু এই লোকগুলোকে যদি গ্র্যাজুয়েশন করতে হয়, আমাদেরকে তাদের লাইভলিহুড যদি ইমপ্রুভ করতে হয়, তাহলে আমরা যেটা চিন্তা করছি যে এই যে ইন্টারনেট আমরা বলছি একেবারে গ্রামে নিয়ে যাব, মানে পাওয়ার, আনইন্টারাপ্টেড পাওয়ার, এই জন্য যে এই লোকগুলো যারা আছে, যেমন আমি যদি একটা এক্সাম্পল দিই, একটা আমাদের তাঁতি, এটা তাঁতির এক্সাম্পল দিই, তাহলে বুঝতে খুব সহজ হবে আর্টিজানদের, যে এই তাঁতিটা কিন্তু করে যাচ্ছে, তার বংশ পরম্পরায় করে যাচ্ছে, চলে যাচ্ছে, ওই এক রকমের তাঁতের শাড়ি, এই শাড়ি, ওই শাড়ি করতেছে। আসলে সে গ্র্যাজুয়েট হচ্ছে না। কিন্তু আমরা যেটা এখন সিদ্ধান্ত নিচ্ছি, আমরা এদেরকে ইনপুট সাপোর্ট দেবো, এদের র মেটেরিয়াল যা লাগে ইনপুট সাপোর্ট দেবো, এদেরকে ঋণের অর্থ ঋণ যা দরকার এটা সাপোর্ট দেবো, আমরা এদেরকে ডিজাইনিং সাপোর্ট দেবো। এই লোকগুলোর কিন্তু ডিজাইনিং সাপোর্টের কোনো ক্যাপাসিটি নেই। একটা শাড়ি ডিজাইনিং এর উপর দামের আকাশ পাতাল, যে যারা মহিলারা যারা আছে এখানে বুঝতে পারবেন ডিজাইনিং এর উপর যে কত ডিফারেন্স হইতে পারে। এবং এটাকে ব্র্যান্ডিং এর একটা ব্যাপার আছে, এটাকে একটা সেল করার প্ল্যাটফর্মের দরকার আছে। আমরা বলছি এই সবগুলো কম্বাইন করে আমরা এই সাপোর্টগুলোকে আমাদের গ্রামে যারা প্রোডাকশনে আছে, কুটির শিল্পে আছে, কামার কুমার থেকে শুরু করে পটারি যারা করে, তারপরে তাঁতি যারা আছে, আমাদের উইভার্স যারা আছে, বিভিন্ন, আমরা এদেরকে টোটাল সাপোর্ট দিতে চাই এই গোষ্ঠীটাকে। এবং আমরা এখানে সরকারের পক্ষ থেকে কোথায় কোথায় বিনিয়োগ করব, তাদেরকে ঋণ দেওয়ার, তাদেরকে ডিজাইনারের সাপোর্ট দেওয়া, তাদের প্রোডাক্টগুলোকে ব্র্যান্ডিং করা এবং প্ল্যাটফর্ম দেওয়া, যেমন অ্যামাজন, ইবে যেগুলো আছে, তারা যাতে অনলাইন সেল করতে পারে, কোথাও যাওয়ার দরকার নেই। আমি একটা এক্সাম্পল দিই, যেমন থাইল্যান্ডে আমরা দেখেছি ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট, একটা ভিলেজ একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা কিন্তু ডেভেলপ করার পিছনে সরকারের একটা সফলতা আছে এখানে। সরকার সেখানে তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করেছে, তাদেরকে ডিজাইনিংয়ের সাপোর্ট দিয়েছে, তাদেরকে ঋণের সুবিধা দিয়েছে, তাদেরকে ডিজাইনিং দিয়েছে, তাদেরকে ব্র্যান্ডিং করেছে, এবং অনলাইন তারা যাতে অ্যামাজন, ইবে এগুলোর মাধ্যমে সেল করতে পারে। এটা বিরাট, পুরো ভিলেজে এরা কোনো মিল ফ্যাক্টরি নাই, যার যার বাড়িতে বসে সবাই কাজ করতেছে, অ্যান্ড দ্য প্রোডাক্ট আর অল ডিজাইন সো গুড, সবাই অনলাইন অ্যামাজন, ইবেতে সেল করতেছে, ওরা রেডি করে ওখানে প্যাক করে রাখতেছে, পার্সেলের গাড়ি আসছে, ভ্যান আসছে, সব পিক আপ করে নিয়ে যাচ্ছে এয়ারপোর্টে, সারা দুনিয়াতে এক্সপোর্ট হচ্ছে। সো দিস ইজ সামথিং উই ওয়ান্ট টু ডু। এই লোকটাগুলো যারা আছে এই সাপোর্টটা দিতে চায়, এবং এদের দেখবেন যে এদের লাইভলিহুড কত, এদের স্ট্যান্ডার্ড অফ লিভিং চেঞ্জ হয়ে যাবে, এদের আর্নিং বাড়বে, এরা আরও বেশি লোক এমপ্লয় করবে।